নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো নেই, তবে আছি। ভয়েস শুনে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মিষ্টুরা আজকে চলে গেল, শুধুমাত্র ওরাই ছিল লাস্ট পর্যন্ত, তাই মনটা একটু খারাপ খারাপ। বিয়েবাড়ির শেষ, সব আত্মীয় স্বজনরাই চলে গেছে। আজকে ছিল বর্দার ফিরানি, অষ্টমঙ্গলা সেরে বর্দার পূজাদি বাড়ি আসবে, সেই কারণে শাশুড়িমা 5 রকমের পিঠে বানাচ্ছে। প্রথমত হচ্ছে সাজের পিঠে, দ্বিতীয়ত হচ্ছে চুষি পিঠে, তৃতীয়ত হচ্ছে ভাজা পুলি আর মালপোয়া, আর হচ্ছে পাটিসাপটা। সেগুলোরই প্রিপারেশন হচ্ছে আর কি। তো চলো দেখা যাক আমরা কিভাবে কি কি পিঠে বানালাম আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেখা যাক। এই চালের গুঁড়িটা মা মেখে রেখেছিল পুলি আর চুষি বানানোর জন্য, কিন্তু মাখাটা খুব নরম হয়েছিল, সেই কারণে আমি আরেকটুখানি চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিলাম। একটু শক্ত শক্ত না হলে না পিঠেটা ঠিক বানানো যায় না। মেঝেতে বসে চুষি কাটবো বলে সব সরঞ্জাম একদম ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর চুষি কাটাও শুরু হয়ে গেছে। ছোটোবেলা থেকে প্রচুর চুষি কেটেছি আমি, মামা বাড়িতে যখন বানাতো তখন কাটতাম, আমার ঠাকুমা যখন বানাতো তখন কাটতাম, তাই মোটামুটি অভ্যেসটা ভালোই আছে, শুধু হাতের স্পিডটা কমে গেছে প্র্যাকটিসের অভাবে। দেখো চুষিটা কিন্তু ভালোই হয়েছে, নরম হলেও আমি একদম চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে ভালোই হয়েছে। এই পুলিগুলো মা বানিয়েছে। এখানে দেখো সাজের পিঠেও তৈরি। এগুলো খাওয়ার জন্য মা পাটালি গুড়টাকে ঝোলা করার জন্য কড়াইতে বসিয়েছে। আর এখানে দেখো আমি গ্লাস দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পুলিগুলো বানাবো বলে। পুলিও আমি ছোট থেকে অনেক বানিয়েছি। যখন ঠাকুমা বেঁচে ছিল প্রত্যেকবার পৌষ পার্বণে সমস্ত রকম পিঠে আমাদের বাড়িতে হতো, তাই মোটামুটি সব রকম পিঠে বানানোর অভ্যেসই আমার আছে। কিন্তু ওই যে বললাম প্র্যাকটিসের অভাব, বানাতাম না বড় হওয়ার পর কোনো দিনও। ঠাকুমা মারা যাওয়ার পর তো একেবারেই বানাতাম না। এখন মাঝে মাঝে ভাবি, ভাগ্যিস ছোটোবেলায় ঠাকুমার সাথে হাত লাগিয়েছিলাম, তাই শ্বশুরবাড়িতে এসে এইটুকুনি অন্তত বানিয়ে দিতে পারছি। রান্না বান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে। রান্নায় আমার কখনোই কোনো আলিস্যি নেই, খেতেও খুব ভালোবাসি, তাই জন্যই হয়তো এত ভালো লাগে রান্না বান্না করতে। তবে আমার এই মিষ্টি মিষ্টি জাতীয় খাবারের থেকে ঝাল ঝাল জাতীয় খাবারই বেশি ভালো লাগে, সেই কারণে ওই টাইপের ভিডিওই তোমরা বেশি দেখতে পাবে আমার চ্যানেলে। এই সব খাবার আমি খুব একটা বানাই না, শুধুমাত্র নিয়মকানুনের জন্যই যেটুকুনি বানাতে হয়। এই নারকেলের পুরটা মা কিভাবে বানিয়েছে আমি ঠিক বলতে পারবো না, কারণ সেই সময় আমি এখানে ছিলাম না। তবে আমি খেয়ে যতটুকুনি বুঝেছি যে গুড় আর নারকেলের সাথে সামান্য একটু চালের গুঁড়ি মনে হয় দিয়েছিল। এইখানে দেখো সাজের পিঠেগুলোকে মা দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছে। এইটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই পুলিগুলো বানিয়েছি আমি। এর আগের দিনকে যে ভিডিও বানিয়েছিলাম মকর সংক্রান্তিতে, সেদিনকে আমি হাতে করেই পুলির লেচিগুলো বানাচ্ছিলাম, কিন্তু সেদিনকে খুব মোটা মোটা হয়ে গেছিলো বলে আজকে আমি ওইভাবে বেলে গ্লাস দিয়ে কেটে বানিয়েছি, যাতে একটু পাতলা পাতলা হয়। পুলির বাইরেটা ভাজা পুলি অলমোস্ট ডান। আর ওই পাশে প্যানে তেল গরম হচ্ছে পাটিসাপটা বানানোর জন্য। পুলি আর পাটিসাপটার পুরটা একই ছিল। এখানে দেখো কুহুও লেচি কাটছে, পড়াশোনা বাদ দিয়ে এসে ও লেচি কাটতে বসেছে। আমি অনেক বকাঝকাও করেছিলাম ওকে এর জন্য, কিন্তু পরে ভাবলাম হ্যাঁ ওর মতো বয়সে তো আমিও এগুলো বানানো শিখেছি, সেই কারণেই তো আজকে পারছি বানাতে। এখানে দেখো আমাদের বল্টু লাইট পিঠে খাচ্ছে ওর কাকাইয়ের সাথে। ওর পিঠেগুলো খুবই পছন্দ হয়েছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে খুবই মজা করে খাচ্ছে। ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে পিঠেগুলো, দেখো ও দেখাবে একদম ফার্স্ট ক্লাস। হয়েছে ওয়াও, দেখা একবার দেখা না দেবো না আমি দেখা। হেভি হেভি, এই দিয়ে দেখি বল, আমার এদিকে দিয়ে দেখি দেখি এদিকে দেখি বল। বলে হেভি, বলে হেভি হেভি, হেব্বি। বলে হেভি। পিঠেগুলো খেতে ওর এতটাই ভালো লেগেছিল যে হেব্বি বলারও টাইম ওর কাছে নেই। এখানে দেখো মা পাটিসাপটার জন্য প্যানের ওপর তেল ঘষে দিচ্ছে, সে বেগুনের বোটা কেটে। আমাদের বাড়িতে যখন ছোটোবেলায় পিঠে হতো, আমার ঠাকুমা কলা গাছের ডানটি কেটে মোটার দিকটা দিয়ে এইভাবে তেল ঘষে দিত কড়াইতে। এখানে দেখো পুলিগুলো ভাজা হয়ে গেছে, আর ওই পাশে হচ্ছে পাটিসাপটা ভাজা। এরপরে তৈরি হবে মালপোয়া। এই দেখো একদম ফার্স্ট ক্লাস হয়েছে একদম ভাজা পুলিগুলো। আর মা পাটিসাপটাটা গুটিয়ে নিচ্ছে পুরটা দেওয়ার পর। সেই সবজি দেখো এরকম কালার এসছে পাটিসাপটার। সবকটা পিঠেই খেতে দারুণ হয়েছিল। এইখানে দেখো বড়মশাই তো ডিউটি থেকে ফিরেই থালা নিয়ে বসে পড়েছে।
এর আগেও দেখেছো, এক প্লেট সাজের পিঠে নিয়ে নিজেও খেলো, আমাকেও দিল আর বন্টু লাইটকেও খাওয়ালো। আর এখন আবার ভাজাপুলি খাচ্ছে। এখানে মা আবার মালপোয়ার পুর বানাতে ব্যস্ত। এইখানে দিয়েছে হচ্ছে চালের গুঁড়ি, গুড়, নারকেল, সুজি, আর আমি কিছুটা মৌরি ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। মালপোয়াটা আমার এখনও টেস্ট করা হয়নি। কুহুর তো ভাজাপুলিগুলো খুবই ভালো লেগেছে। মালপোয়ার জন্য মা আবার নতুন করে তেল ঢেলে দিল। তেলটা গরম হওয়ার পর মালপোয়াটা ছেড়ে দিল। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে মালপোয়া তৈরি। তাহলে 5 রকমের পিঠে কি কি বানালাম তোমরা সবাই দেখলে তো ভালো করে। পিঠেগুলো খেতে সত্যি খুব ভালো হয়েছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। চলো আজকের মতন টাটা।